কর্মসূচি আপনারা জানেন, ভারতবর্ষ এমন একটা পরিস্থিতিতে চলছে, কোভিড-19 আজকে ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা 6 লক্ষর উপরে চলে গেছে। প্রতিটা মানুষ আজকে ভীত। সরকার সেটাকে মোকাবিলা করার পরিবর্তে কংগ্রেসের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করবে, কংগ্রেসকে কিভাবে রাজনৈতিকভাবে হ্যারাস করবে সেই, এবং আপনারা দেখছেন এখন ভারতবর্ষকে চায়না কিভাবে আমাদেরকে আক্রমণ করার পরিকল্পনা নিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন অংশে চায়না সোলজাররা অলরেডি ঢুকে আমাদের ভারতীয় ভূখণ্ড অলরেডি দখল করে নিয়েছে। নরেন্দ্র মোদীর উচিত ছিল এখন চায়নার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। সেখানে আমরা বলেছি কংগ্রেস দল তোমার পেছনে আছে, সারা ভারতবর্ষ তোমার পেছনে আছে, কিন্তু সেইখান থেকে মনোযোগ না দিয়ে, কারণ আমরা দেখেছি উনি চায়নার প্রতি এত নরম মনোভাব, উনি চায়নার প্রধানমন্ত্রীকে নিয়ে দোলনায় দুলেন, চায়নার প্রধানমন্ত্রী যা বলছে তাকে সমর্থন করে বক্তব্য রাখেন। আজকে দেশের সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটি যেখানে হুমকির মুখে, সেটার প্রতি কোনো গুরুত্ব না দিয়ে আজকে গান্ধী ফ্যামিলির বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন। ওনার ভয় যে গান্ধী ফ্যামিলিকে যদি আমি নিঃশেষ না করতে পারি তাহলে সামনের দিনে বিজেপির কোনো চিহ্ন থাকবে না এই দেশে। সেই জন্য প্রথম ধাপে উনি এসপিজি সিকিউরিটি উদ্যোগ করেছেন গান্ধী ফ্যামিলির থেকে। এইটা করে মনে করেছিলেন গান্ধী ফ্যামিলি ভয় আর বেরোবে না, কারণ উনি ভালো করেই জানেন গান্ধী ফ্যামিলির যে কোনো সদস্য যে কোনো সময় খুন হতে পারে। উনি সেটা জেনেই এগুলি উইথড্র করেছেন এবং মনে করেছিলেন গান্ধী ফ্যামিলি ভয়ে ঘর থেকে বেরোবে না। কিন্তু গান্ধী ফ্যামিলি অতীতে দুজন শহীদ হয়েছেন ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে। ইন্দিরা গান্ধী আপনারা জানেন খালিস্তান, যখন খালিস্তান নামক একটি উগ্রপন্থী সংস্থা যখন পাঞ্জাবকে ভারতবর্ষ থেকে আলাদা করে নিচ্ছিল, ইন্দিরা গান্ধী সেটাকে কীভাবে শক্তভাবে মোকাবিলা করেছেন এবং মোকাবিলা করার ফলে ইন্দিরা গান্ধীকে প্রাণ দিতে হয়েছিল, খুন করা হয়েছিল। ঠিক তেমনিভাবে রাজীব গান্ধী ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন বিপন্ন, তখন শ্রীলঙ্কার সরকারকে এলটিডি তখন বারবারন্ত ভারতবর্ষে, তখন শ্রীলঙ্কার সরকারকে সৈন্যবাহিনীর সাহায্য দিয়ে এলটিডিকে দমন করার জন্য সৈন্য পাঠিয়েছিলেন এবং এলটিডি সেখানে ধূলিসাৎ করে দিয়েছিলেন। সেটা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার কারণ, এবং তার প্রতিহিংসা হিসাবে রাজীব গান্ধীকেও প্রাণ দিতে হয়েছিল। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী প্রাণ হারিয়েছেন অন্য কোনো কারণ, নিজস্ব ব্যক্তিগত লাভালাভ বা পার্টির কোনো লাভালাভের জন্য নয়, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য যেহেতু উনি ব্যবস্থা নিয়েছিলেন ওনার সেই জন্য। এখন আবার সেই গান্ধী পরিবার সেই কমিটমেন্ট এখনও আছে। আজকে নরেন্দ্র মোদী দেখছেন ভারতবর্ষে গান্ধী পরিবারের অবদান এবং তাদের ত্যাগ মানুষ এখনও ভুলে না, তাদের পেছনে মানুষ দিন দিন সংগঠিত হচ্ছে। সুতরাং এটাকে দমন করতে হলে সিকিউরিটির তুলে নিতে হবে, ওদের যে বরাদ্দ ওদেরকে একটা নিরাপত্তাহীন অবস্থায় ফেলে দিতে হবে। কিন্তু আমরা দেখেছি কালকে বিভিন্ন রিয়েকশন থেকে গান্ধী ফ্যামিলি ঘরে বসার মতো নয়, এবং তারা নরেন্দ্র মোদীর অপকর্মের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকারের পতন ঘটবে এবং আমরা কংগ্রেস দল যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি এবং আমাদের সমর্থন থাকবেই গান্ধী পরিবার। হ্যাঁ, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এই দুইজন তো আপনারা জানেন একসময় খুনের অভিযুক্ত। আজকে ওনারাই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতবর্ষে কি দুর্দিন, ওদের ল্যাঙ্গুয়েজ ভাষা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ, এটা ভারতবর্ষের দুর্ভাগ্য। এখন আপনার ডিমান্ড কী থাকবে? আমাদের ডিমান্ড কি, আমরা জানি নরেন্দ্র মোদীকে তুলে নিচ্ছেন, কারণ এই গান্ধী ফ্যামিলি যে কোনো সময় খুন হতে পারে বিদেশি শক্তি, কারণ এরাই একমাত্র ভারতবর্ষে শক্তিশালী, ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার কাজ করে। নরেন্দ্র মোদীরা সম্প্রদায় জাতপাতের রাজনীতি করেন, ভারতবর্ষকে ক্ষত বিক্ষত করে ফেলেছেন, জানে এটাকে রক্ষা করতে পারে একমাত্র। এবং গান্ধী পরিবারের প্রতি মানুষের যে দুর্বলতা সেটা বুঝতে পেরে গান্ধী পরিবারকে যদি ঘরে ঢুকিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে এসব সিকিউরিটি দিয়ে যে কোনো মৃত্যু ভয় ঢুকে, কিন্তু আমরা দেখেছি ওনারা ঘরে ঢুকার পাত্র না। এবং এই যে
কালকে আবার আরেকটা এটা ঘৃণার ভয়ে করছে যে প্রিয়াঙ্কা গান্ধী যে বাড়িটা বরাদ্দ করেছিল নিরাপত্তার কারণে সে বাড়িটা বরাদ্দ করেছিল, সেই বাড়িটা থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে যাতে প্রিয়াঙ্কা গান্ধীও নিরাপত্তার অভাব বোধ করে ধরতে না। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী কালকে ঘোষণা করে দিয়েছেন উত্তরপ্রদেশের ক্ষমতা হারানোর ভয়ে আমাকে এসব করছো, কিন্তু আমি যাচ্ছি, আমার বাড়ি এখন হবে উত্তরপ্রদেশ আমেথিতে, আমার ঠাকুরমার বাড়ি হবে আমার বাসস্থান, কাল কিন্তু ঘোষণা করে দিয়েছে। এটা আরও বিপদ ডেকে এনেছেন নরেন্দ্র।